ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সিদ্ধনি ব্লগস একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এই যে উনি অফিস থেকে এসেছে, উনি রেডিই ছিল, এখন শুয়ে পড়েছে। আর আজকে এখন হচ্ছে আমরা বেরাবো, আর কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সমস্তটাই পরে শেয়ার করব, তোমরা সমস্তটাই দেখতে পারবে। তো চলো আগে বেরাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তাই তো নাকি? ওঠো, চলো দেখি আজকে কোথায় নিয়ে যায়। আমার জন্য স্পেশাল কিছু একটা আছে ব্যবস্থা, দেখা যাক। চলো রাতে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, আর তোমরা তো এখন সকালবেলা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। তো রাতে আমাকে তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো স্কুটি দেখার জন্য। ও এই কদিন ধরে মানে 4-5 দিন ধরেই বলছিল রিসেন্ট যে স্কুটি কেনার কথা, কিন্তু আমি বলেছিলাম যে এত তাড়াতাড়ি কেনার দরকার নেই, আর কদিন পরে কেনার কথা, কিন্তু না, ওর মনে হয়েছে এখনই কিনতে হবে। তো রাত্রেবেলা আমরা গেছিলাম, আর আমরা সমস্ত কিছু পছন্দ করে রেডি করে রাখতে বলেছিলাম। তো পরের দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে সকাল 9টা, তো আমরা চলে এসেছি। আর আমরা যেখান থেকে স্কুটিটা নিয়েছি তার দোকানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, খুব বেশি দূর না। তো এখানটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে মানে কিভাবে কি করতে হয়, আর এটা হচ্ছে ইলেকট্রিক। আর তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি ভালো করে বুঝে নাও, কারণ আমি গাড়ির সম্বন্ধে বেশি ভালো কিছু বুঝি না, তাই জন্য লাস্টে ও বুঝে নিচ্ছিল, তার সঙ্গে সঙ্গে আমিও বুঝে নিচ্ছিলাম। তো যাই হোক, অনেক বড় একটা স্বপ্ন আজ আমার পূরণ হলো। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কি যে বলছিলাম, আমার এই স্বপ্নটা পূরণের পেছনে কিন্তু পুরো হাতটাই মনুর। আর ও যদি আমার পাশে না থাকতো, এই জিনিসটা কখনো কোনোদিনও সম্ভব হতো না। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে আমি একটা গাড়ি কিনবো যদি কখনো সম্ভব হয়, কিন্তু আমি কিন্তু ওকে কখনোই বলিনি মুখ থেকে একবারের জন্য যে আমি গাড়ি কিনবো বা আমাকে কিনে দাও। কিন্তু সত্যি কথা বলতে, ও যেভাবে আমার পাশে থাকে আর যেভাবে আমাকে বোঝে, মানে সত্যি কথা এরকমভাবে আমাকে কেউ বোঝে না। একটা মেয়ের কাছে তার হাজবেন্ডের সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর আমি না এই কথাটা গর্ব করে বলতে পারি যে আমি সেটা পেয়েছি। এবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের স্বপ্নটাকে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো এই যে তোমাদের দাদাভাই এখন রাস্তাটা পার করে দেবে। তো প্রথমে ভেবেছিলাম আমি চালিয়ে যাব, কিন্তু আর রিস্ক নিলাম না। তোমাদের দাদাভাই